যোগ্যের তালিকায় নেই 17,206 জন আন্দোলনকারীদের। আশ্বাস দিয়ে কাজে ফেরার আর্জি বৈদ্যের। শীর্ষ আদালতে মামলায় প্রসঙ্গ তুলে আন্দোলনকারীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, এমন কোনো কিছু করা উচিত নয় যা রিভিউ পিটিশনকে দুর্বল করে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘিত হয়। তাহলে বৈদ্য জানান যে এমন কিছু কাজ করা উচিত নয় যা সুপ্রিম কোর্টের নিয়মকে ভাঙে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য শিক্ষা দপ্তর চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের পাশে রয়েছে বলেন আবারও জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রত্য বসু। মঙ্গলবার তিনি বলেন, মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে চাকরিহারাদের পাশে রয়েছেন। বিদ্যালয় শিক্ষা দপ্তর সবসময় তাদের স্বার্থে কাজ করা যাচ্ছে। সুপ্রিম কোর্ট বিষয়টি বিচারাধীন রয়েছে। আমরা রিভিউ পিটিশন করছি। তাহলে এই নিয়ে বৈদ্য বসু জানান, অযোগ্যের তালিকায় বাইরে 17,206 জন রয়েছেন। জানিয়েছেন ব্রত্য বলেন, আমাদের কাছে ভাগ রয়েছে, সেই অনুযায়ী আমরা কাজ করছি। এমন কোনো কাজ করবেন না বা এমন কিছু করতে বাধ্য করবেন না যাতে রিভিউ পিটিশন আপনাদের বিপক্ষে চলে যায়। সল্টকে এসএসসির ভবনের সামনে অবস্থানরত আন্দোলনকারীদের উদ্দেশ্যে মঙ্গলবার সাংবাদিক বৈঠক। তার বার্তা, সরকার আপনাদের চাকরি রক্ষা করার চেষ্টা করবে, মাইনের ব্যবস্থা করবে, আর আপনারা এসএসসি চেয়ারম্যানকে ঘেরাও করে রাখবেন। তিনি আদালত অবমাননায় দায়ে পড়ে যাবেন, তাও হতে পারে না। বুধবার আদালতে এই সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ শুনানি আছে বলে জানিয়েছে আন্দোলনকারীদের কাজে ফেরার বার্তা দেন তিনি। কিন্তু তালিকা প্রকাশ না হলে কারা বেতন পাবে, কারা স্কুলে যাবেন তা নির্ধারিত হবে কিভাবে? প্রশ্নের জবাবে বৈদ্য বলেন, 17 তারিখে মধ্যশিক্ষা পর্ষদের যে তালিকা দেওয়া হয়েছে, যোগ্য অযোগ্য আপনারা বলেছেন, আমরা নির্ধারণ করতে পারিনি। কিন্তু আপনারা যদি 17 তারিখে কেসটি দেখেন, সেখানে আমরা ক্লিয়ারিফিকেশন চাই। সেখানে খুব পরিষ্কার করে 17,206 জন তার যোগ্য একটি মধ্যশিক্ষা পর্ষদের হলফনামা দিয়ে জানিয়েছে। তাহলে সেখানে খুব পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে 17,206 জন তারা যোগ্য এটি মধ্যশিক্ষা পর্ষদের হলফনামা দিয়ে জানিয়েছেন। তাহলে যে 17,206 জন যোগ্য মধ্যশিক্ষা পর্ষদের হলফনামা দিয়ে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী চাইছেন যে যারা যোগ্য তারা আবারও স্কুলে যান এবং ঠিকমতো সেই বেতন আগের মতোই বেতন পাবেন এবং স্কুলে যান যাতে পঠন পাঠনের বিশৃঙ্খলা না সৃষ্টি হয় এবং তারা রীতিমতো ব্যবস্থা নিচ্ছে সরকারের যে নির্দেশ। শীর্ষ আদালতে মামলার প্রসঙ্গ তুলে আন্দোলনকারী শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, এমন কিছু করা উচিত নয় যা আপনাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে, সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘিত হয় কিংবা আপনাদের বা আমাদের আদালত অবমাননা না হয়, তা আপনাদের বজায় রাখতে অনুরোধ করছে এবং সুপ্রিম কোর্টের রায় অনুসারে 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যোগ দিতে অনুরোধ করছি। উপযুক্ত শিক্ষকদের বেতন বিষয়ে আমাদের দপ্তর কাজ করে যাচ্ছে, একটি নিশ্চিত করার দায়িত্ব আমার নিচ্ছি। কাল বুধবার এ ডিভিশন বেঞ্চে এসএসসি মামলা রয়েছে। আপনাদের জন্য এসএসসি লড়েছে, একমাত্র সরকারই আপনাদের পাশে রয়েছে। সাংবাদিক বৈঠকে শিক্ষকদের উদ্দেশ্যে ব্রত্যের বার্তা, আমরা আইনি পরামর্শ নিয়ে প্রতিটি ধাপ এগোচ্ছি। আমাদের কাজ আমাদের করতে দিন, আপনারা গিয়ে আপনাদের কাজ করুন। সেই সঙ্গে তার দাবি, আইনি প্রক্রিয়া এখনও চালু আছে। সুপ্রিম কোর্টের বিচারপতি নির্দেশ দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করতে আমরা দায়বদ্ধ। আমাদের এটিও মনে রাখতে হবে, আমাদের সরকার মধ্যশিক্ষা পর্ষদ সাম্প্রতিক আবেদন ইতিমধ্যে সুপ্রিম কোর্ট 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত উপযুক্ত স্কুলে যাওয়ার জন্য আর্জি জানিয়েছেন। তাহলে যে 17,206 জনের যোগ্য লিস্টে নাম বার হয়েছে তাদেরকে সরকার বলছে তাদের স্কুল যাওয়ার জন্য। এসএসসি সোমবার রাতে বিবৃতি দেওয়ার পর ব্রত্য বলেছিলেন, যারা বঞ্চিত শিক্ষক, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তাদেরই মাইনে পাওয়ার নিয়ে কোনো সমস্যা নেই, তাই এই আন্দোলনে কোনো মানে নেই, আর যারা ওখানে আছেন তাদের সামনে বিক্ষোভ করে কোনো লাভ নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।